আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির আজকে 109তম পর্ব সূরা বাকারা 126তম আয়াতে আমরা পৌঁছে গেছি। তো চলুন আমরা দেরি না করে মাসকে ঢুকে যাই ইনশাআল্লাহু তাআলা। এগুলোর মাধ্যমে আপনি কোরআনুল কারীম রিডিং পড়া শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن وزبر وا حمزة إي وإي ذال بعد زيب إذال باك ضربه وإذ তাজবরতা লাম ফরাজবুল্লা। তো দেখেন এই যে দেউটো চিহ্ন রয়েছে, এটা যদি থাকে তখন এটাকে মধ্যমুন ফাসিল বলে 3 আলি লম্বা করতে হবে। অতএব লাম ফরাজবুল্লা এটা 3 আলি লম্বা করতে হবে। হামজা বাজবর আব, হামজা বাজের ইব, র খরাজবর র, হা খরাজের হি, মিম জবর মা, ইব্রাহিমা খরাজবর খরাজের উল্টা পেশ হলে একালি টান দিতে হয়। অতএব এখানে খারাজের আছে, খারাজবর আছে, একালিফ করে টান দিতে হবে। রব্বা জবর রব্বা পেশ বু, রব্বুহা উল্টা পেশ হু, খারাজবর খারাজিল উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়। তাই উল্টা পেশ, এই জন্য হু একালিফ টান দিব। ওকে, রব্বুহু বাজের বি, কাফ জবর কাফ, বিকা লামজিল্লি, বিকালি মিম খারাজবর মা, বিকালি মা খারাজবর খারাজিল উল্টা পেশ হলে একালিফ টান। তাজুজের 3 ফা জবর ফা। তো দেখেন এখানে তানবিনের পরে ফা আসছে, ফা হলো ইখফার অক্ষর, অতএব এখানে ইখফা হয়েছে। কারণ হলো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইখফার কোনো একটা অক্ষর আসে তখন ইখফা একালিফ গুণনা করে পড়তে হবে। অতএব ফা আতাম্মাহুন এরকম। তামিম জবর তাম, মিম জবর মা, তাম হা নুন পেশ হুন, নুন জবর না হুন না। যেহেতু আমরা নুনে ওকফ করবো এই জন্য গুন্না সহকারে জজম করে ওকফ করবো, মানে ফাতাম্মাহুন এরকম। নুনে মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব, নুনে মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব, অতএব গুন্না হবে। قال إني جاعلك للناس إماما। قاف আলি জবর ক, লাম জবর লা, قال জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ কালিফ টান। হামজা নুন জের ইন, নুন ইয়াদের নি, জেরের বাম পাশে জজম আলা ইয়া মদর হরফ কালিফ টান। নুনে মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব। জিম আলিফ জবর জা, আইন জের ই, লাম জবর লাম পেশ লু, কাফ জবর কা, জাইলুকা জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফে কালিফ টান। লাম নুন জের লিন, নুন আলি জবর না, সিন জের সি, লিন নাসি নুনে মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব। আর এখানে জবরের বাম পাশে জজম ওয়ালা খালি আলিফ মদর হরফে কালিফ টান। হামজা জের ই, মিম আলিফ জবর মা, ইমা মিম আলিফ জবর মান, ইমামান। যেহেতু 2 জবরের উপর আমরা ওকফ করব এই জন্য একালিফ টান দিয়ে ওকফ করব। ইমামা। قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। তো قبل زبر قال زبر الله قال واو زبر وا ميم نون زير من ومن নুন সাকিনের পরে দাল আসছে ইখফার অক্ষর, অতএব ইখফা হয়েছে। গুণনা করে একালিফ নাকের ভিতর নিয়ে 19 কারের মতো করে উচ্চারণ করতে হবে। এখানে আছে কোথায়? ওয়ামিং 19 কারের মতো করে বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি আমি। ওয়ামিং যুররিয়াতি জাল রা পেশ জুর, রায়াজের রি, জুররি ইয়া জবর ইয়া, যুররিয়া তায়াজের তি, যুররিয়াতি এরকম।
قاف ألف زبر قا لام زبر لا قال لام ألف زبر لا زبر بام পাশে খালি আলিফ زبر بام পাশে খালি আলিফ এক আলিফ টান ইয়া জবর ইয়া নুন আলিফ জবর না লাম পেশ লু ইয়া না লু জবর বাম পাশে খালি আলিফ আইন হা জবর আহ দাল জা জাজের দিজ জ খারা জবর জ আহ দিজ জ খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান লাম জিল্লি মিমাজির মি জালিমিন নুন জবর না জালিমিনা তো এখানে জরের বাম পাশে জজমলাই আমাদের হরফে খালিফ টান আমাদের হরফের পরের অক্ষরে আমরা ওয়াকফ করব নুনে থেমে যাব এই জন্য তিন আলিফ লম্বা করতে হবে قال لا ينال عهد الظالمين وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله العظيم تاسكي পর্যন্ত আসসালামু আলাইকুম।